আসসালামু আলাইকুম। আজকে আমি যে গরুর মাংস রান্না করছি সেটি কোনো ফ্রেশ মাংস না, ফ্রিজে থাকা গরুর মাংস। বাসায় যদি দীর্ঘদিন ধরে ফ্রিজে মাংস থাকে সেটা কিভাবে মজা করে রান্না করবেন সেই রেসিপিটি আজকে আমি শেয়ার করব। এই রান্নায় কোনো রকমের টক দই বা ভিনেগার প্রয়োজন হবে না, বা বাড়তি কোনো মশলারও প্রয়োজন নেই। ঘরে থাকা মশলা দিয়ে রান্না করছি। একই পদ্ধতিতে ফ্রিজে থাকা খাসির মাংস রান্না করে নিতে পারেন। আশা করি আজকের রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আমি চুলার উপর একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সরিষার তেল। এখানে গোটা রসুন, আদা আর পেঁয়াজ গোটা করে রেখে দিয়েছি। এখন তেলটা গরম হয়েছে, দিয়ে দিলাম আদা, পেঁয়াজ আর রসুন। এখন এটা আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। আর অবশ্যই জালটা মিডিয়াম রাখবেন, তাহলে আপনার পেঁয়াজ রসুনগুলো সিদ্ধ হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। আমার পেঁয়াজ রসুনগুলো হালকা ব্রাউন কালার হয়ে এসছে, দিয়ে দিলাম একটা টমেটো কিউব করে কেটে। আবারও ভালোভাবে নেড়ে দিতে হবে। টমেটোটা একটু সফট হয়ে আসলে দিয়ে দিব লবণ। আমি এখানে 1.5 চামচ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ 1 চামচ, দিয়ে দিচ্ছি মরিচ, যে যেমন ঝাল খাবেন। দিয়ে দিলাম জিরা গুঁড়া 1 চামচ, আর এখানে আমি চাট মশলা দিলাম। আর অবশ্যই চেষ্টা করবেন চাট মশলাটা দিয়ে দেওয়ার, তাহলে পরে আপনার মাংসের যে গন্ধ সেটা চলে যাবে। মশলাটা দেওয়ার পরে আমি হালকা পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। এখন মশলাটাকে ভালোভাবে কষাবো, এর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা ওঠার পরে আমি একটু নেড়ে দিচ্ছি, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মশলা থেকে কিন্তু তেল বের হয়ে গেছে, বুঝতে হয়ে যাচ্ছে। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। মশলাটা নেড়ে রেখে দিয়েছিলাম, দেখেন আমার মশলাটা কষা হয়ে গেছে। তখন এভাবে আমি একটা ব্লেন্ডারে পটে নিয়ে নিলাম। আপনারা চাইলে শিলপাটাতে বেটে নেবেন। আর অবশ্যই আমি মশলাটাকে একটু ঠান্ডা করে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। যাদের ব্লেন্ডার নাই তারা অবশ্যই শিলপাটাতে বেটে নেবেন, তাহলে পরে খুব সুন্দর সফট হয়ে মশলাটা তৈরি হয়ে যাবে। আমার মশলা দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। আর যেহেতু এখানে পেঁয়াজ রসুন আদাটা সিদ্ধ হয়েই থাকে, এটা হচ্ছে ফ্রিজের মাংস। আমি মাংসটাকে হালকা চর্বি সহ নিয়ে নিয়েছি, আপনারা চাইলে চর্বিটাকে অ্যাভয়েড করতে পারেন। সেম পাত্রে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা যখন হালকা গরম হয়েছে তখন দিয়ে দিলাম 3টা দারচিনি, 3টা এলাচ, একটা বড় এলাচ, আর দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ আর কয়েকটা লং। আমি এখানে কিন্তু কালো এলাচ একটা ব্যবহার করেছি। মশলা থেকে ঘ্রাণ বের হয়েছে তখন আমি দিয়ে দিলাম মশলাগুলো। আমি কিন্তু এখানে আর এক্সট্রা কোনো মশলা ব্যবহার করব না। আমি পটটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। আমার এই মশলাতেই কিন্তু মাংসটা রান্না করা হয়ে যাবে। এখন মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। এখানে এই মাংসটাতে কিন্তু মশলাটাই ভালোভাবে কষাতে হবে, তাহলে পরে আপনার মাংস থেকে খুব সুন্দর একটা রান্না হবে এবং খুব সুন্দর ঘ্রাণ বের হবে। আমি ঢাকনাতে ঢেকে দিয়ে আবার ঢাকনাটা উঠিয়ে নেওয়ার পরে ভালোভাবে মশলাটাকে নেড়ে দিচ্ছি। আর অবশ্যই মশলাটাকে এভাবে নেড়ে চেড়ে কষে নিতে হবে, তাহলে পরে কি হবে, মশলাটা যত সুন্দর কষাবে তত মাংস রান্নাটা ভালো হবে। আমি এখন মাংসগুলোকে দিয়ে দিলাম। মাংস দেওয়ার পরে এপিট ওপিট করে উল্টে দিচ্ছি। আপনারা কিন্তু সেম প্রসেসিংয়ে খাসির মাংসও রান্না করে নিতে পারেন। আর অবশ্যই এই মাংসটা কিন্তু কষে কষেই রান্না করতে হবে। আমি নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা উঠে আবারও নেড়ে দিচ্ছি। আর ঢাকনা ওঠার পরে দেখছেন যে আমার মাংস থেকে কিন্তু পানি বের হয়েছে। আর এই জালটা থাকবে অবশ্যই মিডিয়ামে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি আবারও 10 মিনিট পর ঢাকনাটা উঠে দেখাচ্ছি। দেখছেন ঢাকনাটা ওঠার পরে অবশ্যই এভাবে নেড়ে চেড়ে দেবেন। কালারটা কি সুন্দর আসছে। আমি আবারও ঢাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম। ঢাকনাটা উঠিয়ে দেখেন আমার মাংসটা থেকে তেল বের হয়ে গেছে, বুঝতেই পারছেন। আর অবশ্যই মাংসটা আপনি রান্না করবেন মিডিয়াম আছে। মাংসটা এভাবে রান্না করলে দেখবেন যে বড়রা বাচ্চারা সবাই খুব মজা করে খাবে। এইভাবে মাংসটা রান্না করলে বোঝাই যায় না যেটা ফ্রিজের মাংস রান্না করছি না ফ্রেশ গরুর মাংস রান্না করছি। আমি আবারও কিন্তু ঢাকনাটা উঠে নেড়ে চেড়ে দিলাম। ঢাকনাটাকে আবার লাগিয়ে দিলাম। দেখেন আমার মাংস থেকে কিন্তু তেল বের হয়ে গেছে। আমি আবারও নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি পানি। আর আমি এখানে কিন্তু ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি। আর এই মাংস অবশ্যই আপনারা ফুটন্ত গরম পানি দেবেন। আমি এখানে কিন্তু 1 কেজির কম মাংস রান্না করছি, দেখেই বুঝতে পারছেন। এভাবে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর কষাতে কষাতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যায়। আপনি পানি দেওয়ার পরে বেশিক্ষণ আপনাকে রান্না করতে হবে না।
আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে, আমি ঢাকনাটা উঠে দেখাচ্ছি। এখন একটা সার্ভিং বাটিতে উঠে নিলাম। এটা হচ্ছে ফাইনাল লুক। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।